السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم. ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون. صدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে রাহিতে প্রথমে আমরা অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মাবুদ আমাদেরকে পবিত্র ঈশার নামাজ
যথারীতি জামাতের সাথে আদায়ের পর সরাসরি এবং ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত আবেগ নিয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই একবার দিল থেকে, হৃদয় থেকে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের ৬ষ্ঠ পারা সূরা আল মায়েদা এর ৬৪, ৬৫ এবং ৬৬ এই তিনখানি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমরা এর উপরই একটি অল্প আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় হয়ে যাব। তো আসুন দেখে নিই এর সহজ সরল বাংলা অনুবাদ। আপনারা হয়তো মনে আছে, এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অনেক আলোচনা করা হচ্ছিল, বিশেষ করে ইহুদি, তাদের কথা আসছে। ওয়াকালাতুল ইয়াহুদ, ইহুদিরা বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত শুকিয়ে গেছে, মানে আল্লাহ পাক দান খরাত করেন না, খুব কৃপণ। গুল্লাত আইদিহিম, আল্লাহ বলেন না, তাদেরই হাত শুকিয়ে গেছে। ওয়ালুইনু বিমা ক্বালু, এবং তারা যেই কথা বলছে আল্লাহর ব্যাপারে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে তারা অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে, লানত যুক্ত হয়েছে। না না, বল ইয়াদাহু মাবসুতাতান, আরে না, আল্লাহ পাকের দুই হাত অনেক প্রশস্ত, মানে অনেক দানশীল হাত আল্লাহ পাকের। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ পাক যেমন ইচ্ছা, যাকে ইচ্ছা, যতটুকু ইচ্ছা উনি দান করেন। ওয়া ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তুগয়ানা ওয়া কুফরা, আর যারা ওই সমস্ত কথা বলে আল্লাহর হাত এই শুকে গেছে, কৃপণ, বখিল, মাইজাব, তো যারা এই কথাগুলো বলে আল্লাহ পাক তাদের কেবল কুফরি এবং অবাধ্যতায় আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, তার আরো বেশি গুনাহের কাজ করতেছে, আরো উল্টাপাল্টা কথা বলতেছে। ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা, এবং এই সমস্ত কথা বলার কারণে কিয়ামত পর্যন্ত এই সমস্ত ইহুদিদের মধ্যে আমি শত্রুতা এবং জিঘাংসা আমি আল্লাহ পাক বদ্ধমূল করে দিয়েছি তাদের মধ্যে। কুল্লামা আওকাদু নারাল লিল হারব, যখনই তারা যুদ্ধের আগুন জ্বালাতে চাইতো, মানে যুদ্ধ লাগাতে চাইতো, যুদ্ধের আগুন, আতফাআল্লাহ, আল্লাহ পাক সেই যুদ্ধের আগুনকে নিভাই দিতেন। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারা জমিনে সব সময় ফিতনা, ফাসাদ এবং সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করত। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, নিঃসন্দেহে আল্লাহ পাক সন্ত্রাস সৃষ্টিকারী এবং ফাসাদ সৃষ্টিকারীদের আল্লাহ পাক পছন্দ করেন না। একটা আয়াত গেল, পরের আয়াত ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ, যদি এই সমস্ত আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরা তারা যদি আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, তাকওয়া মানে আল্লাহর ভয়কে সাথে নিয়ে চলতো, তাহলে লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে আমি আল্লাহ পাক তাদের সকল গুনাহগুলোকে মিটাই দিতাম, ক্ষমা করে দিতাম। ওয়া আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং তাদেরকে আমি জান্নাতুন নাঈম মানে চিরস্থায়ী শান্তির জায়গায় প্রবেশ করাই দিতাম। শেষ আয়াত। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আল্লাহ পাক বলেন যদি তারা কায়েম করত তাওরাত, ইনজিল এবং তাদের প্রতি যেই কিতাব নাজিল করা হচ্ছে এখন মানে কোরআন, যদি এগুলা তারা কায়েম করত, নিজের জীবনে প্রতিষ্ঠিত করত, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা তাদের মাথার উপর থেকেও ভালো রিজিক ভক্ষণ করত, পায়ের নিচ থেকেও ভালো রিজিক তারা ভক্ষণ করতে পারত। মিনহুম উম্মাতুম মুকতাসিদা, তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক আছে যারা সত্যিকার হেদায়েতের প্রত্যাশী, হেদায়েতের রাস্তা অনুসন্ধান করে। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আর তাদের অধিকাংশ মানুষই তারা খুব নিকৃষ্ট কাজ করে, খারাপ কাজ করে। এ হচ্ছে ভাই এই আয়াত তিনটির অনুবাদ। তো ইহুদি এবং খ্রিস্টান, আপনারা জানেন কোরআনে কারীমে আল্লাহ পাক আমাদের বন্ধুকে, শত্রুকে আমরা কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারি, কার সঙ্গে না, কতটুকু করতে পারি, সবগুলো আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন। আমি জুমাতে একটু টাচ করেছিলাম আপনাদের, আমাদের এক আয়াত আল্লাহ বলছেন দুশমন শত্রু হলো
ওই আয়াত আছে দুইটা, 1 নম্বর, 2 নম্বর মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজক যারা। আল্লাহ বলছেন এই কথা, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়া, তোমাদের মধ্যে শত্রু থাকবে, তবে মারাত্মক শত্রু, ভয়ঙ্কর শত্রু হলো দুইটা, একটা ইয়াহুদ আর একটা ওয়াল্লাযীনা আশরাকু, যারা নিজের হাতে মূর্তি বানায়া পূজা করে, এরা হলো আমাদের জাত শত্রু। এর ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ হবে না। আর যাই বলেন, হ্যাঁ, যতটুকু দরকার, যেমন ভারতের মুসলমানরা যদি তারা মনে করে এই হিন্দুরা আমাদের মারাত্মক শত্রু, কোনো কাজেই তাদেরকে আমরা নিব না, ডাকবো না, তারা মুসলমানরা চলতে পারবে না ওখানে। এজন্য আল্লাহ বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে হ্যাঁ, যতটুকু দরকার, নিজের সেফটি, সিকিউরিটি, নিজের নিরাপত্তার জন্য যতটুকু দরকার, ব্যবসা বাণিজ্যের জন্য যতটুকু দরকার, এতটুকুতে তাদের সঙ্গে মিলমিশ রাখা এটা জায়েজ। আল্লাহ বলছেন এটা। কিন্তু কোনো প্রয়োজন নাই আমাদের দেশে কোন হিন্দু, পৌত্তলিক, মুশরিক তাদের সাথে দহরম মহরম করা, আমাদের এই দেশে কোনো প্রয়োজন নেই, কারণ আমরা 92% অ্যাবভ মুসলিম। তাদের সাথে এই যে অপ্রয়োজনে দহরম মহরম, এক জায়গায় থাকা শোয়া, দাদা ভাই কোয়া, কেন এখন শুরু হয়েছে এটা? জাস্ট একটা ভোটের জন্য, খালি ইমান আকীদা কিচ্ছু দেখতেছে না, বাস। সুতরাং তাদের সাথে সমাজকর্মে যতটুকু দরকার ততটুকু করা যায়। কোন হিন্দু কিনতে আইলে দিবেন না তা তো না, যদি হিন্দুর দোকান থেকে কিনেন, কেনাও যায়, তবে মুসলমানদের উচিত আগে মুসলিমের দোকান খোঁজা। সে আমার ভাই, 2 পয়সা লাভ হলে তার হোক, কারণ সে আমার ভাই। আল মুসলিম লিল মুসলিম কাল ইখওয়া, মুসলমান ভাই, সুতরাং হক তার। তবে এটাও ঠিক, অনেক মুসলমান ব্যবসার চাইতে হিন্দুরা আবার লেনদেন হলো, অনেকে আবার সেখানে যায়। যাই হোক ভাই, মূল কথা হলো এইটা। তাহলে ওখানে বলছেন আল্লাহ পাক একটা ইহুদি আর একটাকে মুশরিক, পৌত্তলিক। কিন্তু সূরা মায়েদা আরেকটা আয়াতে গেছে, এই যে এই পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এখানে বলছে, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের একান্ত বন্ধু বানায়ও না। এখানে কয়টা হলো? এটা এখানে নতুন কোনটা? খ্রিস্টান। তবে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে যদি তোমার সামনে ইহুদি খ্রিস্টান দুটোই আসে, অপশন দুটোর একটা নেওয়া লাগবে, সেই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হচ্ছে তুমি ইহুদি বাদ দিয়ে খ্রিস্টানদের কাছে আসো। কারণ রাসূল করিম আলাইহিস সালাম যখন কোনো মাসআলা অথবা কোনো বিচার হাতে আসতো, এখন ইসলামে কিছু আসলে আল্লাহ নাজির করেন নাই, অধিকাংশ ক্ষেত্রে তিনি খ্রিস্টানদের সাথে মিল রাখতেন, কারণ এরা রাসূলের কাছাকাছি ছিল। বর্তমান বিশ্ব তাকায় দেখেন, এই যে হিন্দু, এখানে মুসলমানরা খুব আরামে আছে না? খুব আরামে আছে। শুধুমাত্র ফ্রিজে গরুর মাংস প্রিজার্ভ করার জন্য মারছে না এরা? কত মুসলমান মারছে। আমাদের ঐতিহ্যে প্রায় 450 বছর আগের মসজিদ, বাবরি মসজিদ, তারা শহীদ করে ফেলল। এখন জ্ঞানব্যাপী একটা মসজিদ, ওটাও ধরতেছে। এরা তাজমহল বড় ধরবে, তাজমহল মসজিদ না, এটা একটা সৌধ, কারণ মুসলমান তো বানাইছে এটা। তাজমহল, মমতাজ মহল নামে রাখা যাবে না। এরা আবার আমাদের দেশে কয় সংখ্যালঘু নির্যাতন চলতেছে, কয় না বারবার। এটা কাহিনী এরকম, পাখির রাজাকে কোন দেখি ফিঙ্গে, আমার আগে বলতে ফিঙ্গে, যাই হোক পাখির রাজা ইগল এখন কয় না, যাই হোক হয়তো এটাও। তার পাখি থাকবে, ময়না থাকবে, টিয়া থাকবে, তারপর আরো কি কাকাতুয়া, নানা ভালো ভালো পাখি থাকবে। আর পাখির রাজা তো আসনে আছে। উনি এসে দেখেন সামনে, তার সামনে একটা চেয়ার, সেখানে বসে আছে হুতুম পেঁচা। এদিকে তাকালেই তো মুশকিল, হুতুম পেঁচা। আর এখান থেকে বের করে দেওয়া তো একটা আনকার্টিসি, কেমন কি কয়। পাখির রাজা বলছে, কে কোথায় আছিস, যে হুকুম যাহাবো না। দেখ আমার সামনে সবচেয়ে
কুৎসিত বিশ্রীতে পাখিরা বসা আর ঘাট ধরে বের করে দেয়। তখন এই পেশায় দাঁড়াইছে, স্যার বলেন কোন সে বেয়াদব, আরে বার করবে, এই দাঁড়াইছে, স্যার বলেন কোন সে বেয়াদব, এক্ষুনি তাকে ঘাট ধরে বের করে দিব। তো এখন সমস্ত দুনিয়ার যারা গণতান্ত্রিক মানবিক মানুষ যারা, তারা জানে সবচেয়ে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এখন ইন্ডিয়াতে, কাশ্মীরে, কি ভাই ঠিক না? তারা আবার ধরাধারি হয়েছে গণতন্ত্রের মানবাধিকার ধরাধারি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনারা সবাই আসেন। আরে তুই তো সে একমাত্র কালপিট। ইতিপূর্বে আমাদের দেশ থেকে কেউ তাদের ব্যাপারে কোনো কথা বলে নাই, এই সরকার এসে একটু কথা বলে মাঝে মধ্যে। আগে কেউ না, সবাই তোয়াজ করে চলছে, দাদা ক্ষমতায় আসতে হলে থাকতে হলে দাদারে লাগবে। কুয়ো মিথ্যে কথা। ভারতের আশপাশে আরো 7টা দেশ বিরান্নি দেখায় চলে। ছোট্ট মালদ্বীপ, এর আয়তন কতটুকু? কত? মাত্র 298 বর্গ কিলোমিটার। আমাদের একটা জেলাও না, একটা মালদ্বীপ। দ্বীপ দিয়ে যার ব্যবসা, পর্যটন যার ব্যবসা, এই দেশ কি করতে পারে? আর পাকিস্তানে দেখতেইছেন, পাকিস্তান আর কিছু না পারো, কিন্তু ভারতের ক্ষেত্রে পারে। শ্রীলঙ্কা, নেপাল, তারপরে কি আছে আর ভুটান, সব ভারতের বিরুদ্ধে। আমরা দালালি করছি বেশ ভালোই, বেশ কয়েক বছর। না ভাই, এদের সঙ্গে দালালি করলে কি পরিণাম এখন তারা বুঝতেছে। শেষ পর্যন্ত রক্ষা করবে না। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এরা একটা স্টেটমেন্ট দেয় নাই ভারত, একটা টুশব্দ করে নাই, বরং তখনকার সরকার যে ছিল খন্দকার মোশতাকের সরকারকে অভিনন্দন জানাইছিল তারা। কাল্পনিক বিশ্বাসঘাতক জাত হলো এই মালাউন জাত। এদেরকে ভাই আল্লাহ বলছেন তোমার শত্রু, আল্লাহ আমার উপরে বলছে তোমার শত্রু। খবরদার, যদি শত্রু চিনতে ভুল করেন ভাই, এমন একদিন জ্ঞান করে পড়বেন, আর বের হতে পারবেন না দুনিয়াতে। আর পরকালে গেলে তো আল্লাহ পাকে 1 লাখ দিদি হক। তোমাকে বারবার বলছে, প্রায় 40 জায়গায় বলছিলাম, ইহুদি খ্রিস্টান এবং এই পৌত্তলিকদের বন্ধু বানাবানা, তাদের সঙ্গে কণ্ঠ মিলাইছো দাদা, খুব মজা লাগছে। বাস তাদের কথায় তোমার দেশের কৃষ্টি কালচার, তোমার দেশের আচার বিচার সব তাদের কথাই চলছে। একটা প্রভিন্স প্রদেশ হয়ে গিয়েছিল, তাদের দালাল হয়ে আমার কাছে আসছে। আবার আল্লাহ নিষেধ করছে। তো ভাই, আমাদের মোট শত্রু 3টি, একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটাকে। এই কথাটা কার? আল্লাহর কথা। এটা আমার কথা না, কিন্তু আবার আমি কোনো পলিটিক্স করি না, আল্লাহর কথা। যদি এই কথার মধ্যে পলিটিক্স পান, পেতে পারেন, নো প্রবলেম, কিন্তু আল্লাহর কথা এটা। প্রায় 40টি আয়াতে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক কথা করে বলছেন, খবরদার তোমার বন্ধু লাগবে ইহুদি না, খ্রিস্টানরা, এবং মূর্তি পূজক নয়। বাস, কারো বানাবে বানাবে। যার কারণে যেই দেশে হিন্দু বেশি, মুসলমান নিরাপদ নয়। ইন্ডিয়া একটা প্রকাশ। আর ইসরায়েল যে ইহুদি, ওখানে মুসলমান তো খুব আরামে আছে। আহারে, এক ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরক, একটা ইসরায়েল, ছোট্ট একটা দেশ, যার লোক সংখ্যা মাত্র 65 লাখ। মাত্র 65 লাখ লোক, প্রত্যেকটা লোক সন্ত্রাসী, সবার হাতে ভারী অস্ত্র, প্রশিক্ষণপ্রাপ্ত। ছাত্রদের জন্য অস্ত্র প্রশিক্ষণ বাধ্যতামূলক। ওখানে ম্যাট্রিক পাস করে কলেজে ঢুকবে, 2 বছর অস্ত্র প্রশিক্ষণ বাধ্যতামূলক। অস্ত্র প্রশিক্ষণ শিখতেই হবে, মানে সবাই অস্ত্র চালাতে পারে। 65 লাখ সবই সৈনিক। আর প্যালেস্টাইন, তাদের কোনো স্বীকৃতি নাই, একটা অস্ত্র নাই, একটা বোম বানাতে পারে না, একটা বিমান নাই, কিচ্ছু নাই। বাস মরতেছে, প্রায় 80,000 লোক মেরে ফেললো। এরপরও নেতানিয়াহু কি হয়েছে বলেন? এরপরও যদি না চিনি মুশকিল। কিন্তু খ্রিস্টান কেন বলা হলো? আল্লাহ পাক কেন বললেন একটু কাছাকাছি? যেই সমস্ত দেশে খ্রিস্টান সংখ্যা বেশি, সেখানে মুসলমানরা বেশি নির্যাতিত হচ্ছে না এখনো। দেখেন, তাকান আমেরিকা, ইউরোপ, এদের ভিতরে যারা মুসলমান আছে, ওদের ধর্মকর্ম পালন করতে কোনো অসুবিধা নাই। একই পরিবারে এক ভাই মুসলমান, এক ভাই ইহুদি, আর এক ভাই খ্রিস্টান, একসঙ্গে বসে খাচ্ছে। ধর্ম আমার স্বাধীনতা। দেখান আমেরিকা যারা, দেখেন
বারাক ওবামা ছিল না? এটা মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। এবং যখন তাকে বলা হচ্ছিল যে নাম লেখছে বারাক ওবামা, শপথ নিবে যখন, তখন দেখছে নাম, নো নো নো, আই এম নট বারাক ওবামা, আই এম বারাক হোসাইন ওবামা। সে বলছে না, আমি বারাক হোসাইন ওবামা। তার বাপের নাম সাইদ ওবামা, সে নামটা পর্যন্ত চেঞ্জ করে নাই। এই যে অনেকে মনে করে আমেরিকান নাকি প্রায় 30% খ্রিস্টান মনে করে সে মুসলমান। ওবামা কয় না, আমি 22 বছর যাবৎ খ্রিস্ট ধর্ম প্র্যাকটিস করি। কিরকম স্বাধীনতা কল্পনা করতে পারেন এটা? যা আমাদের ঢাকা শহরে কোন চাকমা মারমা সাঁওতাল মেয়র হবে, চিন্তা করতে পারেন? পৃথিবীর সবচাইতে বড় শহর কোনটা? নিউ ইয়র্ক। মেয়র কে হয়েছে? মামদানি, জোহরান মামদানি। এবার উগান্ডা থেকে গেছে, মাত্র 34 বছর বয়স। 34 বছর বয়স, সে কি বক্তব্যের জাদু আনলো! আরে ট্রাম্পের দল রিপাবলিকান ফেল, আরো কারা কারা ফেল, ডেমোক্রেট থেকে সে কত 10.5 লাখ ভোট পাইছে, ট্রাম্পের প্রার্থী পাইছে মাত্র 2.5 লাখ, আর একটা বেশি পাইছে 8 লাখ পাইছে স্বতন্ত্র মনে হয়। তাহলে এরা কিরকম উদাহরণ দেখেন। লন্ডনের মেয়র পাকিস্তানি মুসলমান, নিউ ইয়র্কের মেয়র মুসলমান। কেন? ধর্মীয় সহিষ্ণুতা আছে সেখানে। ধর্ম তোমার ব্যক্তিগত ব্যাপার, করতে পারো, করো। কিন্তু যেই দেশে ইহুদি এবং নাস্তিক মোরতাদ বেশি, মুশকিল। চায়না বেশিরভাগ নাস্তিক। আমাদের উইঘুর যে মুসলিম আছে, যায় দেন কি অবস্থা। চায়নার ব্যাপারে কেউ কথা বলে না, কারণ স্যার মোটা টাকা আছে, পয়সা, ব্যবসা বাণিজ্য, কেউ কথা বলে না। কত মুসলিম যে নির্যাতিত ওখানে, উইঘুরে মুসলিম, কাশগারে মুসলমান। এদের ইতিহাসগুলো একটু জানেন ভাই, ওরা আমাদের ভাই, ওরা আমাদের ভাই। কাজে বন্ধু কাকে বানাবেন হয়তো পাচ্ছি না, কিন্তু হৃদয় থেকে আন্তরিক রিলেশনশিপ কার সঙ্গে করবেন, মনের দিক থেকে, যোগ টাকার দিকে বেশি, এরাও না দেখবেন। হয়তো বলবেন আমরা কেমনে বন্ধুত্ব করবো, তাবু কেমনে? হ্যাঁ, এটা মনের সমর্থন। আল্লাহকে দেখান যে আল্লাহ আমি ওদের পছন্দ করি না, আল্লাহ হৃদয় থেকে, মন থেকে আমি মুসলিমদের পছন্দ করি, যারা মানবিক মানবতাবাদী আমি তাদেরকে পছন্দ করি। মন থেকে আল্লাহর জানান, আল্লাহ পাক এটা খোঁজ নেবেন, মনেরটাও খোঁজ নেবেন আল্লাহ পাক। তো যাই হোক, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, তিনটি আমাদের শত্রু, জাত শত্রু, চেনা শত্রু। সাবধান থাকবেন, সাবধান। এখানে ইহুদির বলা হচ্ছে, ইহুদির এক লোক ফিনহাস, নাম হলো ফিনহাস। কি নাম ভাই? কি নামটা? ফিনহাস আল ইহুদি। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে একদিন কথা বলতেছিল। আবু বকর সিদ্দিক বলছেন আমাদের আল্লাহ পাক এরকম ক্ষমতা রাখেন, এই করেন ও করেন। তো বলছে আরে কি কও, তোমাদের আল্লাহ যা কৃপণ, বখিল, দেয় কিছু কিচ্ছু। যখন বলছে আবু বকর সিদ্দিক একের গালে নরম মানুষ থাপ্পড় দিবে, এটা বলো কি? আমার আল্লাহর ব্যাপারে কথা বলো। এখন আমাদের আল্লাহর ব্যাপারে বয়াতে কি কয় শুনছেন না ভাই? কি বিশ্রী! আল্লাহর মাথা কোনটা আর গোয়া কোনটা ছিল বুঝে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কথাই ঠিক নাই, শুনছো তো আপনার নাকি? যা আছে সবগুলো জাল কথা। আমি ভিডিওটা দেখছি তার বয়াতি। আপনারা একটা ইউটিউবে ঢুকবেন, সার্চ করবেন, বিশেষ করে আমাদের শেখ আহমদুল্লাহ যা আছেন, বয়াতি সম্পর্কে একটা বক্তব্য আছে, দেখবেন। উনি রিচার্জ করছেন, আমি কিছু খোঁজ নিচ্ছি, যে কথাগুলো বললেন উনি, সর্বনাশ। এই যে বাউল যারা, বাউল একটা ধর্ম, এটা একটা ধর্ম। এটা জানার জন্য উনি যেটা বললেন, উনি, আমি নিজেও গেছি, উনিও গেছে, ওই কুষ্টিয়া, সেউরিয়া। মাশাআল্লাহ। এখানে মদ গাঁজা ছাড়া আর নষ্টামি ছাড়া আর কিছু নেই। উনি বাউল ধর্মে একটা বই দেখালেন, সে বইটার মধ্যে আছে বাউল ধর্মে পরকীয়া জায়েজ।
এই জন্য তারা বাউলেরা এই এর সাথে মিলে ওর সাথে মিলে কোনো সমস্যা নাই, বিয়ে আছে, অসুবিধা কি। কিন্তু বাউল টাউল যারা, এরা সবাই পরকীয়া তাদের কাছে জায়েজ ওদের ধর্মে। তারপরে ওদের ধর্মে এটা আছে, যে কেউ অসুস্থ হয় মেয়েদের রস আর পুরুষের বীর্য। রস মানে কি? এরা বুঝাইছে যেই মেয়ের, কুমারী মেয়ের প্রথম যে মাসিক হলো সেই মাসিকের যে রক্ত, এইটা বলে মহা ঔষধ। আর যদি ওই রক্তের সঙ্গে পুরুষের বীর্য মিক্স করে একটা ওষুধ তৈরি করা হয়, নাম বলে এটা কি, প্রেম সুধা নাম মারাইছে। এইটা খাইলে সে বলে জীবনে কখনো কোনো রোগে আক্রান্ত হবে না। আরো অনেকগুলো টার্ম দিলেন, তাতে বাউলরা যে কাফের এটা আর কোনো সন্দেহ করা যায় না। আল্লাহ পাককে নিয়ে যে কথাগুলো বলল, আমাদের দেশে রাজনীতি যারা করেন তারা কি স্টেটমেন্ট দিয়েছেন দেখছেন না? আর এই কথা বললে আপনি আমি নামাজ না পড়তে পারি, রোজা কালাম না পড়তে পারি, কোরআন শরীফ না পড়া জানতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে আমার সামনে এরকম অসম্মানজনক কথা বলা হবে, কোন মুসলমান চুপ করে থাকতে পারে ভাই? এরা এই কথা বুঝে না। কালকে যে দলের জন্ম হয়েছে, কালকে স্টেটমেন্ট দেয়, বড় বড় মহাসচিব কয় না বাউলদের প্রতিরোধ করা তো ধর্মীয় উগ্রবাদ। দেখছেন? আরে বেটা, কি জন্য তারা রাস্তায় নামলো? কেন এটা কও না কেন? সে কি বলছে আমার আল্লাহর ব্যাপারে? এটা বলে মত প্রকাশের স্বাধীনতা। দেখছেন নাকি? আমাদের আল্লাহরে গালি দিলে মত প্রকাশের স্বাধীনতা কম। তা আমি আপনাকে বলি, তুই একটা জারজ সন্তান, এটা আমার মত প্রকাশ, আমার মত, এটা মানবে? তোমার দল একটা সাদবাস, এটা মানবে? তো এখানে আমার মত প্রকাশের স্বাধীনতা নাই, আমার আল্লাহ যখন গালি গালাজ দিবে ও তখন মত প্রকাশের স্বাধীনতা আছে না। এরা আস্তে করে ইসলাম থেকে যে বের হয়ে যাচ্ছে, আস্তে করে বুঝে যাচ্ছে। ওহি আসলে একবার বাংলাদেশকে আমরা মৌলবাদের অভয়ারণ্য হতে দেব না, একটা ওহি আসছে না? আসছে। ওই ওহি তাফসীর করতে সেখান থেকে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, বাউলদের প্রতিরোধ করা এটা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ। ওই ওহির তাফসীর হচ্ছে। এরা আস্তে করে ইসলাম থেকে দূর হয়ে যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসছিলেন, সংবিধান সংশোধন করে 1 নম্বরে রাখছিলেন আমাদের মূলনীতির 4টার একটা, মহান আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস, এর ভিত্তিতে দেশ জাতি চলবে। দুঃখ লাগে ভাই, এগুলো পলিটিক্স মনে করার দরকার নাই। আমার ধর্মীয় এটা চেতনা, আমার ইমান, এটা বিশ্বাস, এটা আমার বিশ্বাস, সবার বিশ্বাস। তো যখন বললেন যে তোমাদের রক্ত মিয়া এরকম, একটা থাপ্পড়, নরম মানুষে আবু বকরকে থাপ্পড় মারা লোক কম, ওমর হলে না কথা ছিল, উনি লাত্তি দিতেন, থাপ্পড় দিতেন না উনি। ওমর, আহা ওমর যখন বিচার গেছে রসুলের কাছে, যা বলছে ফেরহাস, বলছে মোহাম্মদ এই দাউদ আমার মারছে, বিচার করো। আমি কি করছি? পাস করিনি তাকে, খালি একটা কথা বলছি। কি কথা বলছো? না তোমাদের রক্ত ইন্না রব্বাকা বখিল, তোমাদের রক্ত খুবই কৃপণ, কিচ্ছু দেয় না, ছাড়ে না। রসুল চুপ করে আছে, আরে কেমন কথা বললো এটা, বাস ওয়েট, আল্লাহ পাক নাজিল করে দেয় এই আয়াত। কি বললেন? وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। আল্লাহ বলছেন, হে রাসূল, ইহুদিরা বলে আল্লাহর হাত, আমার হাত নাকি শুষ্ক হয়ে গেছে, আমি দান খরচ করি না। না না, বলো তাদের হাত শুকিয়ে গেছে, তারাই তো কৃপণ, কাউকে কিছু ছাড়ে না। তারা যা বলছে এর জন্য তারা অভিশাপযোগ্য হয়েছে। না, বল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ পাকের 2 হাত প্রশস্ত লম্বা, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ পাক যেমন ইচ্ছা তেমন দান করেন। আমি আল্লাহ পাক কৃপণ নয়, বরং তারা যা বলছে এই জন্য তাদের মনের মধ্যে আরো
তুগয়ান মানে সীমালঙ্ঘন, ও কুফর আল্লাহ পাক অস্বীকার করার এই যে একটা টেন্ডেন্সি, আমি আল্লাহ আরো বাড়াই দেবো, এরা আরো বেশি উদ্ভ্রান্ত হবে, আরো বেশি সীমালঙ্ঘন করবে, আরো বেশি কুফরের মধ্যে আরো লিপ্ত হবে, আরো আরো হবে, প্লাস হয়ে যাবে। এবং তাদের মধ্যে আমি শত্রুতা কিয়ামত পর্যন্ত আমি শত্রুতা দিয়ে রাখলাম, এই শত্রুতা কখনো যাবে না। আল্লাহ পাক তাদেরকে অভিশাপ দিয়েছেন, ওয়ালুইনু বিমা ক্বালু, যে কথা বলছে তার জন্য অভিশাপ দেওয়া হলো। অভিশাপের বহুগুলো ধরন আছে, একটা ধরন হচ্ছে যুরিবাত আলাইহিমুল মাসকানা, আল্লাহ বলেন তারা জীবনে কখনো স্বাধীন সার্বভৌম দেশের মালিক হবে না। এ কথা কার? আল্লাহ। ওরা কখনো স্বাধীন সার্বভৌম ঠিকানার মাসকান মানে হয় না, মাসকান আগে সাকিন করতো না, সাকিন গ্রামের নাম আগে সাকিন লিখতো, আমরাও লিখছি, আরবি শব্দ মানে ঠিকানা, এখান থেকে মাসকান। ওদের স্বাধীন কোনো ঠিকানা হবে না। এখন পর্যন্ত এই ইসরায়েলকে পৃথিবীর বেশিরভাগ দেশ সমর্থন করে না, বরং ফিলিস্তিনকে প্রায় কত 146টা রাষ্ট্র সমর্থন দিয়েছে। এর বড় ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে না, একমাত্র আমেরিকার জন্য, এই মালাউনের জন্য ফিলিস্তিন স্বাধীন হচ্ছে না। 146 আরো কয়েকটা দিবে সামনে, আরো 4টা, তার মানে 150 পার হয়ে যাচ্ছে। তো যাক ভাই, এই ইহুদি এদেরকে খুব ভালো করে আমাদের চিনতে হবে, খ্রিস্টানদের চিনতে হবে, পৌত্তলিকদের চিনতে হবে। কোনো কাজেই তাদেরকে তো মানবো না বন্ধু, তাদের কোনো দর্শন, তাদের আদর্শ, তাদের প্রতিনিধি কে আমার আশপাশ, ওই ইহুদির প্রতিনিধি কে, খ্রিস্টানের কে, আর এই সমস্ত পৌত্তলিক মূর্তি পূজকদের প্রতিনিধি কারা আমাদের আশপাশ সমাজে, দেশে, তাদের সঙ্গে কখনো একমত হওয়া যাবে না। একমত হওয়া মানে তাদের সমর্থন করা, তাদের সমর্থন করা। অনেক আগে দেখছিলাম, বাস্তবতা কতটুকু জানি না, এই যে আমরা পেপসি খাই, পেপসি এরা নাকি পে ইচ পেনি টু সেভ ইসরায়েল। পেপসি নামটা, পিতে পে মানে পরিশোধ করো, ইচ প্রত্যেকটা, পেনি ইসরায়েলের মুদ্রার নাম, টাকা পেনি, পে ইচ পেনি, আর এস টু সেভ মানে রক্ষা করতে ইসরায়েল। ইসরায়েল রক্ষা করার জন্য তোমরা পেপসি খাও। বাস্তবতা কতটুকু আমি অনেক আগে দেখছি একজন গ্রহণযোগ্য ব্যক্তির মুখে এবং একটি ম্যাগাজিনে, কিন্তু আমরা কি এই পেপসি বর্জন করতে পারছি? কোকটাও কিন্তু একই জাত। এগুলো ছাড়া মুসলমানদের অনুষ্ঠান হয় না। এখান থেকে যে লাভটা হচ্ছে, সেই লাভটা দিয়ে আমার মুসলিম ছোট্ট বাচ্চা কাচ্চাদের মাথা বন্ধ উড়িয়ে দেওয়া হচ্ছে এই পেপসি কোকের লাভ দিয়ে। কি আছে এর মধ্যে? আল্লাহ জিজ্ঞেস করলে কি বলবো ভাই বলেন? আমি কেন কোক খাবো? যার লোক ধ্বংস আমার মুসলিম ভাইদেরকে শেষ করতেছে, কেন পেপসি কিনবো? এখন তো এই ওয়াজ করে পারা যাবে না, কারণ আমরা এর বিকল্প কিছুই করতে পারি নাই, খালি দুর্নীতি ছাড়া আমরা কিছু করতে পারলাম না। 71 সালের পর থেকে বাংলাদেশে মৌলিক কোনো ডেভেলপমেন্ট হয়নি। ওই একটা যমুনা সেতু আর একটা পদ্মা সেতু দিয়ে বহু কিছু করছে। আর এটা জাতির কি হয়েছে? যত মিল কারখানা, ফ্যাক্টরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমলে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী মেডিকেল, যত মেডিকেল, আদমজি, তারপরে বুয়েট যা আছে, কে করছে? পাকিস্তানকে করছে, এমনকি আমাদের জাতীয় সংসদ পর্যন্ত। আমরা কি করলাম? কয়টা ইন্ডাস্ট্রি করলাম? আমাদের লক্ষ লক্ষ বেকার শিক্ষিত যুবক কিচ্ছু না। যে যখন যায় রাষ্ট্র আমার বলতো আমার বাপ স্বাধীন করছে করে, আজকে কি অবস্থা বলেন? কিচ্ছু করতে পারি নাই ভাই, কিচ্ছু হয় নাই, কারণ ওই রকম লোক আমরা জায়গায় দিতে পারি নাই। সম্মানিত ভাইরা, যাক, আচ্ছা, পরে আয়াতে দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু, ওই আহলে কিতাব। আমি আপনাদের মাঝখানে একটু কথা বলি। আমি ওটা ছেড়ে এই মাদ্রাসায় মুহাদ্দিস জয়েন করছিলাম। আমি যখন ছিলাম তখন আমাদের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, একজন ভালো ইংরেজি জানতেন, খুব ভালো ইংরেজি জানতেন। একটু চেতলেই কোনো বাংলা বলতেন না, খালি ইংরেজি বলতেন।
আমি একটু ইংরেজি চর্চা করার চেষ্টা করতাম, স্যারও ডাকতেন। উনি ডেকে বলেন, হুজুর, বিভিন্ন বিষয়ে কথা বলতেন। একদিন বলতেছে যে আমার ব্যাচমেট কয়েকজন আমেরিকায় ট্রেনিং এ গেছে, আর্মি আর কি, আমেরিকান আর্মির সঙ্গে তারা ট্রেনিং আছে। তার আমেরিকান যারা আর্মি অফিসার তারা মোটামুটি মেধাবীরা যায়। কেন? আমাদের ইসলাম তো সবচেয়ে ভালো। দেখ ইসলাম তো ঠিক না। কেন না এটা ঠিক না ভাই? আরে তোমাদের কোরআনেই তো আছে এটা। বলতেছে কি আমেরিকান অফিসার বলছে বাংলাদেশ অফিসারকে, তোমাদের কোরআনেই তো আছে যে ইসলাম ঠিক না। তো কোনটা ঠিক? হয় ইহুদি হব না হয় খ্রিস্টান হব, এটা কোরআনে তো আছে। কোরআনে আছে, হ্যাঁ। তখন কোরআন এনে দেখাচ্ছে কি আছে, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, এটা কোরআন আয়াত। তোমরা ততক্ষণ পর্যন্ত হকের উপরে থাকবে না যতক্ষণ তাওরাত এবং ইনজিল কায়েম না করছো। দেখো সূরা ইমরান আরেকটা আয়াত আছে, হে ঈসা, তোমার যারা অনুসারী আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখবো। দেখো আমেরিকা বিজয়ী না, খ্রিস্টান। মুসলমান দেখছেন আমেরিকান সৈনিকেরা কিরকম তাদের ধর্ম তো করে, আমাদের কোরআন নিয়ে কিরকম রিচার্জ করে। বাঙালি অফিসারে দিছে, ক্যাপ্টেন ছিল, লেফটেন্যান্ট ক্যাপ্টেন কয়েকজন গেছে, অন্ধকার। ঠিকই তো কোরআন তো একটা আছে, আছে তো। কিন্তু এই মুসলমান এ ভালো পাস করছে, লেখাপড়া ভালো করছে, অফিসার হয়েছে, ধর্ম নিয়ে তার কোনো চিন্তা নাই। ভাই কি বলবেন দুঃখের কথা, আমেরিকায় প্রেসিডেন্ট যখন শপথ গ্রহণ করে এক হাতে বাইবেল, এটা নিয়ে শপথ গ্রহণ করে। ওদের যে ডলার, কার কাছে আছে ডলার? আমার কাছে আছে। দেখবেন প্রত্যেক ডলারে লেখা আছে কি জানেন? ইন গড উই ট্রাস্ট, ইন গড উই ট্রাস্ট, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি। তাহলে সবচেয়ে বড় মৌলবাদ কি? আমেরিকা। এক হাতে তার বাইবেল এরকম নিয়ে শপথ করে, আর আমাদের দেশের যুবকরা ঘরের মধ্যে কোরআন পড়লেও গ্রেপ্তার করে জঙ্গি। ওই বাইবেল নিয়ে শপথ করলেও সে জঙ্গি হয় না। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কোরআন নিয়ে শপথ করে এরকম, তাহলে তো খাইছে। জঙ্গি মানে কি? তা কোথায় গেল এগুলা? আমাদের চোখকে দেখে না এগুলা? তাদের সমস্ত বিশ্বের খ্রিস্টানদের একজন ধর্মীয় গুরু আছে, যাকে বলা হয় পোপ। পোপ খ্রিস্টানদের ধর্মগুরু, তার কথায় ধর্ম। বলেন তো ভাই, যে ঐক্যের কথা ইসলাম সবচেয়ে বেশি বলছে, মুসলমানদের প্রায় কত দেশ? 57টা তো ওআইসির সদস্য, আরো বহুত দেশ আছে যেগুলো মুসলিম না। ভারত পৃথিবীর সবচেয়ে, ভারত সবচেয়ে মুসলমান সংখ্যা 2 নম্বর ভারত, 1 নম্বর ইন্দোনেশিয়া, মুসলিম সংখ্যা 2 নম্বর ভারত। এবার হজে গেছি, এক ভারতীয় কইল আমাদের মুসলিম সংখ্যা 38 কোটি। ভারত সরকার কয় না 13%, 14% এর পার্সেন্ট কয়। মুসলমানের সঙ্গে গোপন করতেছে তারা। ইন্দোনেশিয়া 1 নম্বর, 2 নম্বর ভারত, 3 নম্বর পাকিস্তান, 4 নম্বর নাইজেরিয়া, আমরা 5-6 নম্বরের সংখ্যার দিক থেকে। তার এরকম বহুত। ক্যামেরুন মুসলিম রাষ্ট্র নয়, অনেক মুসলমান আছে। কেনিয়া অনেক মুসলমান আছে। ভারত অনেক মুসলমান, কিন্তু মুসলিম রাষ্ট্র নয় এগুলা, অনেক মুসলমান বেশি। তাহলে ওই সমস্ত দেশে যারা তাদের ধর্মীয় গ্রন্থকে এইরকম মনে করতে পারে, আর আমাদের কাল যে আদর্শ যে কোরআনে কারীম, এইটা শপথ নেওয়ার কথা যদি বলা হয়, বাপরে বাপ। আমার ধর্মকর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না, এটা ঠিক না, এটা ঠিক না। কোথায় গেছে বলেন এবার? ভাই রাগ করতেছেন? বাস্তবতা এখানে না। আমার সন্তান, ভালো করে খেয়াল করেন ভাই, আমার সন্তান জন্মগ্রহণ করলে রসুল বলছেন
যে প্রত্যেকটি সন্তানকে যখন মার পেট থেকে পড়ে প্রথমে যায় শয়তান একটা খোঁচা দেয়, এই খোঁচার কারণে বাচ্চাটা ক্যাঁ করে কেঁদে উঠে। প্রত্যেক সন্তান শয়তানে খোঁচায় ওই কেঁদে উঠে, ক্যাঁ করে কেঁদে উঠে। আর মেডিকেল সায়েন্স বলতেছে যে বাচ্চা মায়ের পেট থেকে পড়ে কাঁদে এটা সুস্থ বাচ্চা, আর যদি বাচ্চা 5-10 মিনিট না কাঁদে ব্রেন সমস্যা আছে, তাড়াতাড়ি চেক আপ। আর রাসূল বললেন কি, শয়তান খোঁচা মারছে, শয়তান যে একটা বিষ দিল, প্রতিষেধক কি? রাসূল বলছেন তার কাছে যাও, আযান এবং ইকামতের শব্দ শুনিয়ে দাও, আল্লাহ পাক ওই বিষকে রহিত করে দিবেন। শেষ। তাহলে আমার বাচ্চার শুরু হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, আল্লাহ মহান, উনি সবচেয়ে বড়, তারপরে ইকামত। এটাও বলা হলো বাবা তোমার আযান ইকামত শেষ, একটা নামাজ বাকি থাকলো। কোন নামাজ ভাই? জানাজা। তোমার আযান শেষ, ইকামত শেষ, নামাজটা বাকি জানাজা। এই ইকামতের পরে নামাজ শুরু করতে যা লাগে হয়তো 30 সেকেন্ড, 40-1 মিনিট, এইটা হলো আমাদের লংজিভিটি, আমাদের হায়াত, কিন্তু এইটা বাস্তবে চিন্তা করতে পারছেন? সন্তানকে, আমার যখন প্রথম সন্তান হলো আমি তাকে নিয়ে আযান দিছি, দিয়ে আমার সঙ্গে ঝরঝরকে আহারে আমি সন্তানকে এক করে মৃত্যু সংবাদ জানাই দিলাম যে তোমার আযানও শেষ, ইকামত শেষ, কখন না জানি আল্লাহু আকবার বলে। এতটুকু সময়ের জন্য এসে হায় রে দুনিয়া, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কে তোমাকে ওই মহান আল্লাহর পথ থেকে কে বিচ্যুত করলো? তোমারে কে বিচ্যুত করলো? এজন্য ভাই, ইসলাম একটা আদর্শ, একটা দর্শন, এটা লালন করেন, লালন করেন, লালন করেন। আমি একজন মুসলমান, আই এম মুসলিম বলেন। আমাদের পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি, ভারতীয়, এশিয়ান? নো, একটাও না। ওই যখন ভারত ভাগ হয় 1947 সালের আগে, মহাত্মা গান্ধী নাকি বলছিলেন জিন্না সাহেবরে, মিস্টার জিন্না, কি দরকারটা ভারতটা ভাঙার, আমরা এক জায়গায় থাকি, হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে এক জায়গায় থাকি ভাই। জিন্না সাহেব বলছিলেন, ও মাই ফুলিশ ফ্রেন্ড, ও মাই ফুলিশ ফ্রেন্ড, রিমেম্বার দ্যাট উই আর ফার্স্টলি মুসলিম দেন ইন্ডিয়ান। এই পাগল বন্ধু, শোনো শোনো, আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান, তারপরে ইন্ডিয়ান। ইন্ডিয়ান আমাদের 1 নম্বর পরিচয় নয়, আসল পরিচয়টা কি? মুসলিম। এই জন্য ইসলামে কোনো জাতীয়তাবাদ নাই, ইসলামে কোনো জাতীয়তাবাদ নাই। ইসলামে যদি জাতীয়তা থাকতো তার একটা হতো, সেটা হলো ইসলাম। সেই জাপানের মুসলিম, নরওয়ের মুসলিম, ইন্দোনেশিয়ার মুসলিম, আর রাশিয়ার মুসলিম, সবগুলো আমরা এক জাতি, এক জাতি। কিসের জাতীয়তাবাদ? বাংলাদেশি জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ? নো, এগুলা মুসলমানদের ঐক্যকে বিনষ্টকারী। নো, আমরা সব এক জাতি, ইসলাম। তোমার এই পরিচয় অন করি, আমি মুসলিম। আচ্ছা, শেষে বলা হচ্ছে, বলছিলাম কি, ওই যে কথা, ওই কথা বলছিল, শেষ করি না। আমাদের অফিসাররা তাদেরকে একটা জবাব দিতে পারলো না, অথচ ওই আয়াতের শেষেই কিন্তু ছিল এই যে আয়াত, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ বলছেন, ওই সমস্ত লোকেরা যদি, তারা যদি তাওরাতকে কায়েম করত এবং ইনজিলকে কায়েম করত এবং সেই বিধানকে কায়েম করত যা আল্লাহ পাক নাজিল করতেছেন, এটা কোনটা? কোরআন। মানে ওই সময় যারা ইহুদি ছিল, যদি তারা তাওরাতকে কায়েম দায়েম করে থাকে, তারা হক ছিল। ইনজিল আসছে, ওটা বাতিল। ইনজিল যারা কায়েম করছে, তারা হক ছিল। এখন হে দুনিয়াবাসী, এখন তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল করা হচ্ছে, এইটা যারা কায়েম করবে তারাই থাকবে হকের উপরে। এই কথা আল্লাহ যে বলছেন, মুসলমান অফিসাররা তাদেরকে জানাইতে পারে নাই, সারেন্ডার করে চলে আসছে।
না আসলে তো খ্রিস্টানরাই তো ঠিক আছে, কোরআনে যেটা বলা আছে। কিরকম দেখছেন? পরে যদি বলা আছে ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, যদি এটা হয়তো বর্তমান জামানার যারা আছে তারা যদি আল্লাহর কালাম কোরআনে কারীমের বিধানকে যদি তারা জীবনের সকল ক্ষেত্রে কায়েম দায়েম বাস্তবায়ন রাখতো, আল্লাহ বলছেন লাকানু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমার বান্দারা যদি কোরআন কায়েম দায়েম করত তাহলে মাথার উপর থেকে আসমান থেকে তাদের জন্য রিজিক আসতো, ভক্ষণ করত, পায়ের নিচ থেকেও রিজিক আসতো, ভক্ষণ করত। বলা হচ্ছে কি মাথার উপর থেকে যারা আসতো, প্রথম ব্যাখ্যা এটা হলো সুসময়ে প্রয়োজনের সময় প্রয়োজনে বৃষ্টি আসতো, আর আল্লাহ পাক জমিন থেকে যেটাই আপনি ফসল রোপণ করেন বপন করেন আল্লাহ পাক একের মধুর হয়ে করতেন, আবাদ হতো, ধান হতো, পাট হতো, গম হতো, সবজি হতো, ফল ফ্রুট হতো, আল্লাহ পাক সব করে দিতেন এবং বন্যা হতো না, অতিবৃষ্টি খরা হতো না, সব হয়ে যেত, বান্দা পেয়ে যেত। আল্লাহ পাক সমস্ত বরকতের দ্বার বন্ধ করে রাখছেন। আমাদের দেশ গরিব দেশ নয়, আমাদের দেশের নিচে গ্যাস তো দেখতে এসেছেন, কত গ্যাস আছে, কত গ্যাস আছে, তেল আছে, খনিজ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, এমনকি বলছিলাম না আমাদের যে পার্বত্য গোটা এলাকা নাকি স্বর্ণের খনির উপরে ভাসে, হীরামণি মুক্তার খনিও নাকি আছে। এই জন্য টার্গেটটা বেশি ওই এলাকাটা বিচ্ছিন্ন করতে পারলে বাস পেয়ে গেল আর কি। কিন্তু আল্লাহ পাক এই বরকতের দ্বার, খনিজ সম্পদের দ্বারকে আল্লাহ পাক বন্ধ করে রাখছে। কি হলে খুলবেন? এরপরে আয়াত আসবে সূরা আরাফ। কখন খুলবেন? ওখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার লোকেরা, জনপদের লোকেরা যদি সত্যিকার ঈমান আনয়ন করত আর তাকওয়া নিয়ে যদি চলাফেরা করত, তাকওয়া মুত্তাকি যদি হতো, সব জায়গায় আল্লাহকে ভয় করবে, আল্লাহ আছে মনে করবে, আল্লাহর ভয়ে কোনো খারাপ কাজ করবে না, কোনো খারাপ কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা ব্যভিচার করবে না, কাউকে ঠকাবার চেষ্টা করবে না, কারো বিশ্বাস করে কেউ না দেখুক একজন তো দেখছেন, তিনি কে? এটাই তো মুত্তাকি। আল্লাহ বলছেন যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি সত্যিকার ঈমান আনতো আর তাকওয়াকে নিয়ে চলতো, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশের সমস্ত বন্ধ দরজা সবগুলো খুলে দিতাম, আর জমিনের যত বন্ধ দরজা সবগুলো বান্দা তোমাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সব বন্ধ করছো, বাস চাবি নিয়ে আস দিব না, কারণ ওই রকম লোক নাই, ওই রকম লোক নাই। কারে তুমি বসাইছো উচ্চ জায়গায়? দেশের প্রধানকে, সংসদ প্রধানকে, মন্ত্রী মিনিস্টার কারা, কারা সমাজ চালায়? এই ফাসেক ফুজ্জারদের দিব অন্য ইমানদার লোক না, আমি সবগুলো উন্মুক্ত করে দেবো সব। এই জায়গা আমরা ভুল করছি ভাই। স্বাধীনতার অনেক দিন চলে গেছে, আমরা ভালো লোকদেরকে সেখানে পাঠাতে পারি নাই। ওই বাস 2-500 টাকা 2 কেজি জিলাপির জন্য মূল্যবান ভোটটা আমরা বিক্রি করছি, করার কারণে বাস তারা সুযোগ পাইছে। আর বারবার বলি আমরা মুসলিম, ইসলাম আদর্শে বিশ্বাস করি, ইসলাম মূল্যবোধে বিশ্বাস করি। কি মূল্যবোধ তোমার? বয়সটা 80 বার হয়, দায়িত্ব প্রত্যেক হিসেব করো। আর একটা সাইন পড়তো রে ভাই, ফরজ না, একটা সাইন পড়তো, তাও তো রাখতে পারো না। আবার তাদের জন্য বলে দামাত বারাকাতুহুম। দেখছেন অবস্থা? আহা। তো ভাই আজকের মূল কথা হলো আমরা আমাদের মূল শত্রু 3টা। 1 নম্বর ইহুদি, 2 নম্বর খ্রিস্টান, 3 নম্বর মূর্তি পূজক। তাদের সঙ্গে মারামারিতে যাওয়ার দরকার নাই, আদর্শিক ভাবে আমি তাদেরকে জানবো তারা আমার দুশমন। তাদেরকে কখনো বিশ্বাস করতে যাবেন না, জেলে ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সত্যিকার ঈমান, ইসলাম এর চেতনাকে ধারণ, বরণ, লালন, পরিগ্রহ এবং এইটাকে যেন আমরা মার্কেটিং করতে পারি, আমরা ছড়াইতে পারি ইসলামের আদর্শবাদগুলো। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে যেন দয়া করে সে তৌফিক নসিব করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى ঈশার নামাজ সমাপন করার পর এই পর্যন্ত তোমার কতিপয় বান্দাদের নিয়ে সরাসরি ধারাবাহিক কোরআনে কারীম থেকে কিছু আলোচনা করেছি। মাবুদ, যদি অজান্তে কিছু ভুল বলে থাকি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা সঠিক সুন্দর সহি কথা যা বলা হয়েছে আল্লাহ সবগুলো আমি সহ আমার সব ভাইদেরকে আত্মস্থ করার, বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করো মাবুদ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে সারা জীবন চলনে ভবনে মহামারা মহাশয় গোপনে প্রকাশ্যে বন্ধু মহরে সঙ্গপনে সন্তর্পণে খামচারিতে হিয়ালিপনে আল্লাহ কত গুনাহের কাজ করেছি, গুনাহের কথা বলেছি আল্লাহ। আল্লাহ গুনাহের কাজ করছি মনেও করি না এটা গুনাহ হতে পারে আল্লাহ। এইরকম করতে করতে অসংখ্য গুনাহের কাজ আমরা করে ফেললাম আল্লাহ। অনেক পাপের কাজ করেছি, তোমার কাছে খাস ফরিয়াদ করছি, আমরা হাত তুলেছি ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আল্লাহ হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদেরকে গুনাহমুক্ত জীবন চর্চা করার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ সকল ক্ষেত্রে যেন তোমাকে ভয় করে তোমার তাকওয়া নিয়ে চলতে পারি এমন তৌফিক আমাদের নসিব করো মাবুদ আল্লাহ তাআলা। আমাদের অনেকের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি মাই মুরব্বি যারা ইন্তেকাল করে অন্ধকার গহীন কবরে চলে গেছেন, জানি না অন্ধকার গহীন কবরে কে কি হালাতে আছেন আল্লাহ রব্বুল আলামিন। জন্ম দেখিনি মা, চিরদুঃখী আব্বা জান কত না কষ্ট করে তিলে তিলে আমাদের মানুষ করে গেছেন আল্লাহ। অন্ধকার গহীন কবরে আল্লাহ এমন জায়গায় যাচ্ছিলাম যাদের আশেপাশে সন্তান সরাবার কেউ নাই, কেউ তাদের কবরের পাশে দাঁড়ায় না, আমরাও যাইতে পারি না ব্যস্ততার জন্য। হাইরে সন্তান হলাম, যখন অসুস্থ হতাম সারা রাত দেখি মা এবং একদিকে আব্বা সারা রাত বসে বসে আমাদের জন্য দোয়া করছেন, শুশ্রূষা করছেন। সে আব্বা আম্মা কবর দিলাম, সপ্তাহে একবার যাইতে পারি না, মাসে একবার পারি না, বছরে একবার পারি না, এমন সন্তান অন্ধকার গহীন কবরে কি অবস্থা করা আছেন আল্লাহ। আমরা খাস দোয়া করছি, ফরিয়াদ করছি, মিনতি করি আল্লাহ আব্বা আম্মা যাদের চলে গেলেন অন্ধকার গহীন কবরে আল্লাহ, আব্বা আম্মার কবরগুলো দয়া করে গুলজারে জান্নাত বানায়া দাও, শান্তি স্বস্তির জায়গা বানায়া দাও, জান্নাতের সর্বোচ্চ মাকাম দয়া করে বানায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা আব্বা আম্মা যাদের বেঁচে আছেন মাবুদ হায়াতে তাইয়্যিবা নসিব করো আল্লাহ, শান্তিময় স্বচ্ছন্দময় নিরাপদ জীবন দান করো আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ, দুনিয়ার মুসলমানদের এক হবার তৌফিক দাও, নেই খবর তৌফিক দাও আল্লাহ। দুনিয়ার মুসলমানদের উপর থেকে অত্যাচার নির্যাতনের পাহাড় আল্লাহ দয়া করে দূরীভূত করে দাও মাবুদ আল্লাহ তাআলা। আমাদের দেশ ও জাতিকে রহম করো, করম করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আল্লাহ, আগামীর জন্য আমাদের দেশ যাদের হাতে নিরাপদ, যাদের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, কোরআন এবং সুন্নাহ যাদের হাতে নিরাপদ, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যাদের হাতে নিরাপদ আল্লাহ, আল্লাহ দয়া করে তাদেরকে দেশ পরিচালনা করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাদের সহযোগী হবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দেশ রক্ষা করতে গিয়ে যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আল্লাহ তাদের সবাইকে মাবুদ রহম করো, করম করো আল্লাহ। শাহাদাতের মর্যাদা তাদের দয়া করে দান করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে ভাইরা অসুস্থ আছেন শিফায়ে আদিল নসিব করো, যাদের পরিবারের শান্তি স্বস্তি নাই আল্লাহ পরিবারের শান্তি স্বস্তি দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে মানুষ হওয়ার তৌফিক দাও আল্লাহ, আমাদের কামাই রোজগারে বরকত দাও আল্লাহ, আমরা যেন হালাল ইনকাম করতে পারি, হালাল ভক্ষণ করতে পারি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত মাবুদ প্রত্যেকটি শিরা উপশিরা রক্তের কণিকায় যেন তোমার প্রেম রাসূলের প্রেম ধারণ করতে পারি, ধারণ বরণ করতে পারি। আমি একজন মুসলিম আল্লাহ সর্বক্ষেত্রে বলতে পারি আমি মুসলিম, এটা আমার দ্বারা সম্ভব না, এরকম আল্লাহ ঈমান আমাদের নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের বাসায় শান্তি দাও, বাইরে শান্তি দাও, অফিস শান্তি দাও, সব জায়গায় আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা দাও আল্লাহ। আমাদের হেফাজত করো আল্লাহ, আমাদের আশেপাশে ডানে বামে আল্লাহ সব ইসলাম বিদ্বেষীরা বসে আছে আল্লাহ, তাদের মাঝখানে আমরা আল্লাহ একটা জিব্বার মতো
জিহ্বার চতুর্দিকে আল্লাহ 32টা দাঁত তাকে কামড় দেওয়াতে রেডি, জিহ্বাকে অত্যন্ত সাবধান যেমন থাকতে হয় ওই রকম আমাদেরকে সমাজে চলতে হয় আল্লাহ। তখন আমাদের কে কামড় দেয়, কে চুবক দেয় আল্লাহ, আমাদের সবাইকে মাবুদ ঈমান আকীদা নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে আল্লাহ যেন সাবধান সন্তর্পণে সতর্কভাবে চলতে পারি, আমাদের সবাইকে সে তৌফিক নসিব করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله